আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর। এটা হলো 50 ক্যাভারের ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটা ভালো না খারাপ, আমাদের স্টোর থেকে আমরা এটা নিয়েছি। স্টোর কিপার বলেছে এই যে ক্যাপাসিটরটা ভালো। এখন এই ক্যাপাসিটরটা আমরা লাইনে স্থাপনের পূর্বে আমাদেরকে ক্যাপাসিটরটা টেস্ট করতে হবে। আর একটা বিষয় বলে রাখি যে ক্যাপাসিটরে হাত দেওয়ার পূর্বে এই যে ক্যাপাসিটরের দুইটা প্রান্ত দেখতে পাচ্ছেন, দুইটা বুশিং দেখতে পাচ্ছেন, এই বুশিং দুইটাতে হাত দেওয়ার পূর্বে অবশ্যই ক্যাপাসিটরটি একটি ধাতব পদার্থ দিয়ে নিরাপদভাবে এটাকে শর্ট করে নিতে হবে। যদি আপনি শর্ট করে না নেন তাহলে বজ্রপাত অথবা অন্য যে কোনো কারণে এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে থাকতে পারে, আপনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল তড়িতাহত হতে পারেন। তো আমরা এখন কথা বাড়াবো না। অনেকেই জানে না যে ক্যাপাসিটর কিভাবে ভালো না খারাপ সেটা আপনি নির্ধারণ করবেন কিভাবে। খুব সহজেই এটা নির্ধারণ করা যায়। তো এটা নির্ধারণ করার আগে একটু বলে রাখি যে ক্যাপাসিটর মানে কি। ক্যাপাসিটর মানে হচ্ছে যে আপনার এখানে চার্জ সঞ্চিত করে এবং ডিসচার্জ করে। ব্যাটারি কি করে? চার্জ সঞ্চিত করে রাখে। আর ক্যাপাসিটর করে কি? চার্জ সঞ্চিত করে এবং ডিসচার্জ করে। এই ধর্ম যে পদার্থের মাধ্যমে, যেই ডিভাইসের মধ্যে পাওয়া যায় তাকে সাধারণ বা সহজ ভাষায় আপনি ক্যাপাসিটর বলতে পারেন। এই যে দুইটা প্রান্ত দেখছেন, এই দুইটাই প্রান্ত হচ্ছে যে আপনার হচ্ছে যে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় যেটা পড়ে থাকি সেটা হচ্ছে যে দুইটা পরিবাহী, দুইটা কন্ডাক্টর, এর মাঝখানে অপরিবাহী থাকবে। এর মাঝখানে সেই অপরিবাহীটার এয়ার টাইপ হতে পারে। ক্যাপাসিটর অনেকগুলো টাইপ আছে। এটা আপনারা ক্যাপাসিটর নিয়ে যারা লেখাপড়া করেন তারা এই এত সংক্ষিপ্ত সময় আমি ওটা বলবো না। তো যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই মাঝখানে অপরিবাহী অংশটাই কিন্তু চার্জটা সঞ্চিত করে এবং কি করে, সে যখন বিদ্যুৎ ফ্লো হওয়ার জায়গা পায় সেখানে ডিসচার্জ করে। এবং আপনারা জানেন যে ক্যাপাসিটরের কাজ কি, সে নিয়ে আমাদের আরো অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন, সেগুলো দেখলে বুঝতে পারবেন। তা আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্যাপাসিটর কিভাবে আপনি টেস্ট করবেন। তো আমরা একটা ডিজিটাল মেগার নিয়ে এসেছি। এই ডিজিটাল মেগার দিয়ে আমরা দেখবো যে ক্যাপাসিটরটা ভালো আছে কিনা। তো তার আগে আমরা এই মেগারটাকে আমরা কততে সেট করব। আপনি কত হাজার ভোল্ট দিয়ে দেখছিলেন? 500 ভোল্ট দিলেন। তো ঠিক আছে, আপনি 500 ভোল্ট বা 1000 ভোল্টেও দেখতে। তো আমরা 1000 ভোল্টে দিলাম, 1000 ভোল্টে দিলাম। আচ্ছা, আপনি আগে এই দুটো প্রান্ত শর্ট করেন যে মেগারটা ঠিক আছে কিনা, আমরা সেটা দেখবো। আপনি সাবধান, হাত সাবধান। আচ্ছা, আপনি এখন মেগারের টেস্ট বাটনে চাপ দেন। আচ্ছা, আমরা ইতিপূর্বে আপনাদেরকে ডার্ট টেস্ট দেখাইছিলাম। তো অনেকে যদি ডার্ট টেস্টটা না বুঝেন সেটা দেখবেন। এই যে এখানে একটা পার্ট আসছে, এটা আমি ইতিপূর্বেও বলেছি যে ডিজিটাল মিটারে আমরা এই যে সিগন্যাল দিচ্ছে, একটা নির্দিষ্ট সেকেন্ড পর পর সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ দুইটা কন্ডাক্টরের মধ্যে আপনার হচ্ছে যে কি হবে, সংযোগ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা, ঠিক আছে, আপনি এটা বন্ধ করেন। আমরা এটা বন্ধ করেছি। আচ্ছা, এটা রিসেট করা যায় না? তো দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাপাসিটর দুইটাকে কি করেছি, ক্যাপাসিটর দুই প্রান্তে দুইটা স্বাভাবিকভাবে যেভাবে আমরা মেগা টেস্ট করি সেটা সংযোগ দিয়েছি। এখন আমরা 1000 ভোল্টে এটা টেস্ট করে দেখবো যে এটা কোনো পার্ট দেয় কিনা। যে আমরা 1000 ভোল্টে দেখছি, আমরা দেখেন এখানে পার্ট দেখাচ্ছে এবং যত সময় যাবে, 14-15 সেকেন্ডে আমরা এটা একটা পার্ট পাচ্ছি। যত সময় যাবে তত কিন্তু এটা বাড়ার কথা, ইনসুলেশন মিডিয়াটা বাড়ার কথা। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে এই যে ক্যাপাসিটরটা এটা ভালো আছে কিনা, এটা 100% ভালো আছে। এটার ইনসুলেশন মিডিয়াটা হয়তোবা আরো বাড়বে। হ্যাঁ, এটা যখন লাইনে ব্যবহার হবে তখন আরো বাড়বে। এবং এটা হচ্ছে যে কি দেখালো বলেন তো, এটা 29.67 মেগা ওহম দেখাচ্ছে। অর্থাৎ এই দুটার মাঝখানে একটা ইনসুলেটেড মিডিয়া দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে না। যদি জিরো আসে তাহলে ক্যাপাসিটরটা নষ্ট। আর যদি পার্ট দেয়, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আর যদি পার্ট দেয় তাহলে অবশ্যই, পার্ট দেয় বলতে কি বলছি, যে মেগা ওহমের পার্ট দেয় তাহলে অবশ্যই ক্যাপাসিটরটা ভালো। তো অনেকে এই বিষয়টা জানেন না, অনেকে হয়তোবা সচরাচর এই কাজটা তাদের করা হয় না।
তো এইটা আরো একটা জিনিস বলছি, এই যে আমি কিন্তু 1000 ভোল্টে এই ক্যাপাসিটরটা এখন পরীক্ষা করলাম। এখন কিন্তু পরীক্ষা শেষেও এটাকে আমার ডিসচার্জ করতে হবে, না হলে কিন্তু শক খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি এখন এটা খুলেন আর খুব সাবধানে বন্ধ করেন। যে বন্ধ করা হলো, খুব সাবধানে খুলেন। আচ্ছা, এখন হ্যাঁ, এটা আপনি যেটা হচ্ছে যে ক্যাপাসিটরে এক বুশিং থেকে বডিতে, এইটাও কিন্তু পার্ট দেখাবে। যে বডিতে লাগাই দেন, বডিতে লাগাই দেন। যে 1000 ভোল্টে দিলাম, দেন টেস্ট বাটনে চাপ দেন। এই যে একটু সময় অপেক্ষা করতে হবে। এই যে এখনো দেখেন, এটা কিন্তু অনেক ভালো, গিগা হোমে আসছে, বাড়ছে। 12 সেকেন্ডে অলরেডি 6 গিগা হোম ক্রস করছে। অর্থাৎ কন্ডাক্টর টু বডি, অর্থাৎ এই পরিবাহী থেকে বডির যে মাঝখানের ইনসুলেটেড মিডিয়ার অবস্থান অনেক ভালো। তো ঠিক আছে, এটা আপনি বন্ধ করে পরের বুশিংটা দেখেন। এটা আপনি বন্ধ করেন আগে, না বন্ধ করেন। বন্ধ করলাম। এখন পাশের বুশিংটা দেন, খুব সাবধানে দিয়েন। আচ্ছা, এখন আমরা ভোল্টেজটা নবটা ঠিক করে নিই। 1000-এ দিলাম, টেস্টে দিলাম। কি হয়নি নাকি? যে এটাতে দেখছি আর একটা বুশিংয়ে তো ক্যাপাসিটরের এই যে চলে আসছে পার্ট, অর্থাৎ এই 7-8 সেকেন্ডে 5 গিগা হোম, মানে অনেক ভালো। যত সময় যাবে তত আরো গিগা হোম বাড়বে। তাহলে আমরা কি বুশিং টু বুশিংয়েও পার্ট পাবো, এবং বুশিং টু নিউট্রালেও, সরি বুশিং টু বডিতেও আমরা মেগা হোম বা ইনসুলেশনের যে পার্ট পাবো। যদি এইটা থেকে এইটা 0 দেখায় তাহলে এটাও নষ্ট, অথবা বুশিং টু বুশিংও যদি 0 দেখায় তাহলেও নষ্ট। তাহলে আমরা কি বুঝলাম যে ক্যাপাসিটর কিভাবে ভালো না মন্দ মেগার টেস্ট দিয়ে আমরা এটা টেস্ট করতে পারবো। হ্যাঁ, এটা আপনি একটা কিছু যে এখন দেখছেন যে এইভাবে আপনার হচ্ছে যে এটা কভার ইনসুলেটেড কন্ডাক্টর, যেটা দিয়ে আমরা এই ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে নিলাম। তো আমি যে বিষয়টা এখনো বলছি যে ক্যাপাসিটর ধরার আগে কিন্তু কন্ডাক্টর শর্ট করে নেবেন, ডিসচার্জ করে নেবেন, না হলে কিন্তু এটাতে বিশাল ধরনের তড়িতাহত হতে পারে এবং মারাও যেতে পারে। তো আমরা আজকে এটা শিখলাম যে কিভাবে ক্যাপাসিটর ভালো না খারাপ সেটা আমরা টেস্ট করা যায় কিভাবে। তো আমাদের এই যে ভিডিওটি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।